প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ক্লাসে আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা ১ নম্বর থেকে অঙ্ক করা শুরু করব এবং ধারাবাহিকভাবে একদম শেষ পর্যন্ত আমরা করে ফেলব। প্রথমেই তোমরা দেখো ১ নং প্রশ্নে কি আছে। ১ নং প্রশ্নে বলা আছে যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। এখানে 4টা উক্তি দেয়া আছে, এই 4টা উক্তির সত্য মিথ্যা যাচাই করতে হবে। তো আমরা ক নম্বরটা দেখি। ক নম্বরটা বলা আছে tan a এর মান সর্বদা 1 এর থেকে কম। আসলে এইটা সত্য কি মিথ্যা আমরা একটু যাচাই করে দেখি। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান। ক দিলাম, ক দিয়ে এখানে লিখলাম সমাধান। এই উক্তিটি যেহেতু মিথ্যা তাহলে আমরা কি লিখব? আমরা লিখব উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। এখন এই উক্তিটি যে মিথ্যা এর পিছনে কারণটা কি, এই কারণটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কারণ। কারণ তোমরা দেখো tan a বলতে এখানে একটা কোণকে বোঝাবে। তো আমরা যদি একটু চিন্তা করি যে এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে tan 30 ডিগ্রির মানটা কত হচ্ছে? tan 30 ডিগ্রির মান আমরা সবাই জানি 1/√3। আর 1/√3 কে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমরা এটাতে পাবো 0.57। তাহলে আমরা এখানে লিখব যে যখন a সমান সমান 30 ডিগ্রি, যখন a সমান সমান 30 ডিগ্রি তখন tan a যেহেতু আমরা 30 ডিগ্রি ধরেছি তাহলে এর জায়গায় আমরা 30 ডিগ্রি লিখব। tan 30 ডিগ্রি সমান সমান 1/√3। আর এই 1/√3 সমান সমান কত হয়? 0.57। এই 0.57টা কিন্তু 1 এর থেকে কম। তো আমরা হচ্ছে একটা মান পাইলাম যেটা 1 এর থেকে কম। তো এখানে একটা কথা বলা আছে যে সর্বদা 1 এর থেকে কম হবে। তো দেখি আমরা সব সময় 1 এর থেকে কম হয় কিনা। এরপরে আমরা দেখি যখন a সমান সমান 45 ডিগ্রি, একে যদি আমরা 45 ডিগ্রি ধরি তাহলে tan 45 ডিগ্রির মান কত হবে? আমরা সবাই জানি যে tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। tan 45 ডিগ্রির মান কত? 1। এই যে আমরা পরেরটাতে কিন্তু এইটার সত্যতা পেলাম না। এখানে বলা আছে সর্বদা 1 এর থেকে কম হবে, কিন্তু আমরা যদি এটাকে 45 ডিগ্রি ধরি তাহলে tan 45 এর মান আবার 1 হয়ে যাচ্ছে, 1 এর সমান হয়ে যাচ্ছে। আবার আরেকটু আমরা দেখি এটাকে যদি আমরা 60 ডিগ্রি ধরি, যখন a সমান সমান 60 ডিগ্রি তখন কি হবে? তখন tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান আমরা সবাই জানি √3। আর এই √3 কে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই তাহলে কি আসবে? সমান সমান 1.73। তাহলে দেখো এখানে কিন্তু 1 এর থেকে বেশি হয়ে গেছে। তার মানে এই উক্তিটি সত্য নয়, এই উক্তিটি যে মিথ্যা এটা আমরা প্রমাণ করে দিলাম। এখানে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি নিয়ে করে দেখলাম যে শুধু একটা জায়গায় 1 এর থেকে কম হয়, বাকি দুইটা জায়গায় কিন্তু 1 এর সমান এবং 1 এর থেকে বেশি হয়। তো এটুকু আমরা লিখে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। খ নম্বর উক্তিটি আমরা দেখি cot a হলো cot ও a এর গুণফল। আসলে cot a এইটা কিন্তু এই দুইটার গুণফল নয়। এই cot a দ্বারা আমরা কি বুঝি? cot a দ্বারা বুঝি cot এর সাথে এই a মানে হচ্ছে একটা কোণের মান, a মানে একটা কোণের মান। তাহলে আমাদের এই উক্তিটি মিথ্যা, কারণ cot a দ্বারা একটি কোণের পরিমাপকে বোঝায়। গ নাম্বারটা বলা আছে a এর কোণ মানের জন্য sec a সমান সমান 12/5। তাহলে আমরা এখানে দেখতেছি sec a সমান সমান কি 12/5 দেয়া আছে। তাহলে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে? sec a সমান সমান 12/5। আচ্ছা, এখন আমরা sec a কে কি লিখতে পারি? 1/cos লিখতে পারি না?
অবশ্যই পারি। তাহলে আমরা এখন sec a এর পরিবর্তে কি লিখব, 1/cos a সমান সমান 12/5। এর পরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে আমরা এটাকে উল্টাই দেব, হরটাকে লব করব, লবটাকে হর করব। তাহলে এখানেও যদি আমরা এই কাজ করি, এখানেও ওই কাজ করব। তাহলে 1 কে নিচে দিব আর cos a কে উপরে দিব। তাহলে আমরা হচ্ছে cos a লিখলাম, কিন্তু 1 কে আমাদের নিচে দেওয়ার দরকার নাই। আর এখানে আমরা কি লিখব, 5 টাকে উপরে দিব আর 12 টাকে আমরা নিচে দিব। তো এখন যেহেতু আমাদেরকে বলছে এ এর মানটা আমাদের বের করতে হবে, তো আমরা এখানে শুধুমাত্র এটাকে রাখবো এবং কসটাকে ওইদিকে নিয়ে যাব, বা এ সমান সমান 5/12 এখানে রাখলাম। এখন আপনারা দেখেন তো যে cos এর সাথে গুণ আকারে আছে, এটা যদি ওইদিকে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখলাম cos a। তো ক্যালকুলেটরে কিন্তু এইটা চাপার কোনো বুদ্ধি নাই, এজন্য আমরা কি করব, আরেকটু কাজ করে নিব, বা a সমান সমান এই ভাগটাকে গুণ করে নিব, 5/12 গুণন, তাহলে এই cos এর নিচে মনে মনে আমার একটা 1 আছে, তাহলে যখন এইটাকে আমি উল্টাই দিব তখন 1টা উপরে যাবে আর cosটা কোথায় আসবে, আর নিচে আসবে। এরকমটা হয় কিনা, হ্যাঁ এরকম। আচ্ছা, এটা থাকবে না, কারণ একে তো আমরা ওইদিকে রেখে এসেছি, এখানে থাকবে না। তাহলে 1/cos হচ্ছে। এখন 1/cos না লিখে আমরা লিখব কি, একটু খেয়াল করো তো সবাই, x ইনভার্স 1, এইটাকে আমরা কি লিখতে পারি, 1/x লিখতে পারি না? এইটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, আবার এইটাকে আমরা এভাবে লিখতে পারবো কিনা, অবশ্যই পারবো। তাহলে 1/cos, এইটাকে আমরা cos ইনভার্স 1 লিখতে পারবো কিনা, অবশ্যই পারবো। তাহলে আমরা এইটার পরিবর্তে cos ইনভার্স 1 লিখব, বা a সমান সমান 5/12 গুণন cos ইনভার্স 1। এখন কিন্তু আমরা এইটা ক্যালকুলেটরে চাপ দিতে পারবো, 5/12 গুণন cos ইনভার্স 1। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই তাহলে আমাদের অ্যান্সার আসবে 6.65.37। তাহলে আমরা একটু লিখি এখানে 65.37। তাহলে আমাদের এর মান কত বের হচ্ছে, এর মান বের হচ্ছে 65.37 ডিগ্রি। তাহলে এর মান যদি আমার 65.37 ডিগ্রি হয়, তাহলে sec a সমান সমান 12/5 হবে। আশা করি এটা আপনারা সকলে বুঝে গেছেন। এখন আমরা পরের অঙ্কটা দেখব, যে cos হলো cotangent এর সংক্ষিপ্ত রূপ। এই উক্তিটি মিথ্যা। এই উক্তিটি কেন মিথ্যা আমরা একটু লিখি। ঘ নাম্বার, সমাধান। সমাধান, উক্তিটি মিথ্যা। উক্তিটি মিথ্যা। কেন মিথ্যা? cotangent এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot। cotangent এর সংক্ষিপ্ত রূপ কি, cot। আমরা লিখব কারণ cotangent এর সংক্ষিপ্ত রূপ cot। তাহলে এই cosটা কার সংক্ষিপ্ত রূপ? cosটা হচ্ছে কোসাইন। কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cos। আশা করি এই 1 নম্বরের প্রথম যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আপনাদের সবার ক্লিয়ার হয়ে গেছে।